চলছে দেখুন জাতের লড়াই, একেই বলে জাতের লড়াই। যারা শক্তিশালী লোক তারা গরিব মানুষের উপরে কিভাবে অত্যাচার করে দেখুন। একজন সবল ব্যক্তি একজন নির্বল ব্যক্তির উপরে কিভাবে অত্যাচার করে তারই প্রমাণস্বরূপ আজকে এই ভিডিওটা। দেখেছেন? এখন বলুন, আমি কি তৃতীয় ব্যক্তি হয়ে এদেরকে ছাড়াবো, নাকি দুজনের শক্তির পরীক্ষা কিছুক্ষণ ধরে দেখব? বলুন কি করা যেতে পারে। বাঁচতে হলে নিজেকে সবল তৈরি করুন। আমি ঢুকবো না এর ভিতরে, কারণ আপনাদেরকে সজাগ করা খুবই জরুরি। বলুন, এদের আমার মনে হচ্ছে গিলেই খেয়ে ফেলবে। এখনো যদি আমি আর আপনি সজাগ না হই, তাহলে এই নররূপী পিশাচরা আমাদেরও এভাবে গিলে খেয়ে ফেলবে। যাক, তারা তো সালা মাথা ভিতরেই ঢুকিয়েছে, হয়ে গেল। এভাবেই চলছে আজকের যুগের খেলা। এভাবেই একজন নির্বল ব্যক্তির উপরে সবল ব্যক্তিরা এভাবেই আচরণ করে এবং এভাবেই তাদেরকে আস্তে 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 নিজের গ্রাসের শিকার বানিয়ে ফেলে। আজকের দুনিয়ায় আমরা এখানে তার প্রকৃত ফলস্বরূপ প্রমাণ আমরা আজকে দেখতে পেলাম। এটাই আজকের হাকিকাত। বুঝতে পারছেন আপনারা? এটাই হলো আজকের বিচার, আজকের বাস্তব চরিত্র, বাস্তব চিত্র, বাস্তবতা। আজকের একই দুনিয়া, একই খেলা, এটাই তো দুনিয়া। বলুন, দেখতে পাচ্ছেন? এখনো সজাগ হন। আমি মাঝখানে ঢুকলাম না, বাঁচালাম না, কারণ কি প্রকৃতির সঙ্গে আচরণ করাটা, খেলাটা ঠিক নয়। আজ যদি আমি আর আপনি সজাগ না হই, তাহলে আমাদের পরবর্তী প্রজন্ম আমাদেরকে মাফ করবে না। এখনো সজাগ হন দোস্ত, এখনো সজাগ হন। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।